সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন পর্বে আমার চ্যানেলে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। আর আজকে তৈরি করব বাটার, আর এই বাটারটা তৈরি করব দুধের সর দিয়ে। আর এই বাটারটা যদি বাইরে থেকে কিনে আনা হয় তাহলে কিন্তু গুনতে হয় অনেক টাকা। আর একটু কষ্ট করে যদি ঘরে দুধের সর দিয়েই বাটারটা তৈরি করা যায় তাহলে কিন্তু অর্থ এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকে। একেবারেই হোমমেড বাটার। আর এই বাটারটা আমি প্রতিদিন একটু একটু দুধ জাল করছি আর দুধের সরটাই তুলে নিচ্ছি। আর দুধের সরটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই দুধের সরটা কিন্তু ডিপ ফ্রিজেই সংরক্ষণ করতে হবে। এই তো দেখতেই পাচ্ছ অল্প অল্প করে দুধের সর জমিয়ে আমি এতখানি করেছি। আর এবার ডিপ ফ্রিজ থেকে আগে থেকে এই সরটাকে নামিয়ে নিচ্ছি। আর অনেকক্ষণ পর যখন নর্মাল হয়ে যাবে তখন এটা হাত দিয়ে এভাবে কষলিয়ে নিচ্ছি। এটা বাটাবাটি কিংবা ব্লেন্ড করার কোনো ঝামেলা নেই। এটা এভাবে হাত দিয়ে কষলিয়ে নিলেই হবে। এই তো দেখতেই পাচ্ছ যতটা সম্ভব এভাবে হাত দিয়ে একটু কষলিয়ে নেওয়ার পরে কিন্তু এটা একেবারেই স্মুথ একটা ব্যাটারে পরিণত হয়ে যাবে। এবার ফ্রিজের ঠান্ডা পানি এর ভিতরে আমি ঢেলে দিচ্ছি। আর ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিলেই কিন্তু উপরে বাটারটা জমে যাবে আর বাটারটা এভাবে তুলে নিতে পারবে। এভাবে 2 বা 3 বার এই ঠান্ডা পানি দিয়ে বাটারটাকে ধুয়ে নিলেই কিন্তু এই তো দেখতেই পাচ্ছ সমস্ত সরগুলোই কিন্তু বাটারে পরিণত হয়ে গিয়েছে। এর বাইরে কিন্তু অবশিষ্ট একটুও ছিল না, যেটা ছিল এটা দুধের মতো একটু পানচে টাইপের পানি পানি, কিন্তু নিচে কোনো দলা বা কিছুই রয়ে যায় নাই অবশিষ্ট। সমস্ত বাটারগুলোই এভাবে আমি তুলে নিচ্ছি। একেবারেই সহজভাবে এই বাটারটা তৈরি করা যায়। অনেকেই এই বাটার শিলপাটায় কিংবা ব্লেন্ডারে বেটে তৈরি করে। আর দেখতেই পাচ্ছ কত সহজেই বাটার তৈরি করা আমি দেখিয়ে দিচ্ছি। এবার পানিটা পাল্টে আবারও একটু পানি নিয়ে নেব। আর এভাবে করে ধুয়ে নিলে বাটারটা একটু শক্ত টাইপের হবে, যার কারণে তুলে নিতে সুবিধা হবে। এই তো দেখতেই পাচ্ছ সমস্ত বাটারগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এই বাটারটাকে একটু ফ্রিজে জমিয়ে নিলেই কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট বাটার হবে। তো চাইলে কেউ এখানে একটু হলুদ কালার মিক্স করে এবং একটু লবণ মিক্স করে সল্টেড বাটারও তৈরি করে নিতে পারবে, কিন্তু আমি কোনোটাই করছি না। এভাবে ডাইরেক্ট একটা পলিতে নিয়ে বক্সে করে আমি ডিপ ফ্রিজে জমিয়ে নেব। আর ডিপ ফ্রিজে কয়েক ঘন্টা রাখার পরে কিন্তু এই বাটারটা একেবারে হয়ে যাবে। আর এটা যে কোনো খাবারে বাটারটা ব্যবহার করতে পারবে, যে কোনো কিছুই তৈরি করতে পারবে। এ পর্যায়ে এই বাটারটা চুলায় জাল করে নিলে কিন্তু একদম হোমমেড ঘি তৈরি হয়ে যাবে। তো এভাবেই প্রতিদিন সর তুলে তুলে এভাবে কিন্তু বাটার কিংবা ঘি তৈরি করে নিতে পারবে খুব সহজভাবে। তাহলে কিন্তু চড়ার দাম দিয়ে ঘি এবং বাটার কিনে নিতে হবে না। এবং হোমমেড বাটার কিংবা ঘি কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ ছড়ায় এবং খেতেও ভালো, স্বাস্থ্যের জন্যও ভালো। তো আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো এখানে আমি দুটো বাটার নিচ্ছি, দেখতেই পাচ্ছ এটা আমার ঘরে তৈরি হোমমেড বাটার। আর এটা হচ্ছে আমার দোকান থেকে কিনে আনা বাটার। আর এই বাটারটা 250 টাকা নিচ্ছে। এখানে 200 গ্রাম বাটার 250 টাকা নিচ্ছে। আর আমি এই বাটারটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দোকানের বাটারটা একটু কালার ব্যবহার করার কারণেই কিন্তু এরকম হয়েছে। আর আমার বাটারটা একেবারেই সাদা ধবধবে, দেখতেই পাচ্ছ। দুটোটা বাটারই আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দুইটা বাটারই কিন্তু একই রকম। তা আজ এ পর্যন্ত বিদায়।